বর্তমান রাশিয়ান ভিসা প্রত্যাশীদের সকলেরই একটা কমন কোশ্চেন যে দাদা রাশিয়াতে কাজের বিষয়ে যাওয়ার পর কি কোম্পানি পরিবর্তন করা যায় বা পরিবর্তন করা গেলে কতদিন পর? প্রথমেই বলবো রাশিয়াতে কাজের বিষয়ে গিয়ে কোম্পানি পরিবর্তন করা যায় না। এবার আপনারা বলতে পারেন যে না, অনেকেই তো কোম্পানি পরিবর্তন করে অন্যান্য কোম্পানিতে কাজ করছে, তাহলে তারা কিভাবে করছে? তো সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা যারা রাশিয়াতে যাচ্ছেন সব ক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাদের সমস্ত খরচ খরচা দিয়ে রাশিয়াতে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে যদি আপনারা কোম্পানিতে যাবার 6 মাস পরে যদি বলেন যে আমরা আপনার কোম্পানিতে কাজ করব না, আমরা অন্য কোথায় গিয়ে কাজ করব, আমাদের একটু পারমিশন দিন কাজ করার, কিংবা আমাদের একটা এনওসি সার্টিফিকেট দিন যাতে ওই সার্টিফিকেট দিয়ে আমরা অন্য কোম্পানিতে কাজ করতে পারি। এখন আপনার মনে কি হয় যে কোম্পানি আপনার সমস্ত খরচ খরচা দিয়ে রাশিয়াতে নিয়ে গেল, এবার কোম্পানির কাজ আছে দেখে আপনাকে নিয়ে গেছে, এবার আপনি বললেন যে আমি অন্য কোথায় গিয়ে কাজ করবো। এটা তো আর মা বাবার আবদার না যে আপনি বললেন আর হয়ে গেল। এটা কখনোই কোম্পানি আপনাকে এনওসি দেবে না, আর আপনি অন্য কোথায় গিয়ে কাজ করতে পারবেন না বৈধভাবে। এবার আপনি বলতে পারেন যে অনেকেই তো আছে আপনার পরিচিত যারা সিনোভাক কোম্পানিতে কাজ করতো, এখন তারা আপনার মস্কোতে আছে, তারা তো কাজ করছে। হ্যাঁ, অনেকেই আছে, আমারও পরিচিত অনেকেই আছে যারা সিনোভাক সহ অন্যান্য কোম্পানিতে কাজ করতো, তারা এখন মস্কো বা অন্যান্য শহরে গিয়ে কাজ করছে। তাহলে তারা কিভাবে কাজ করছে? দেখুন, আপনি যখন রাশিয়াতে যাবেন, আপনি একটা এন্ট্রি ভিসা নিয়ে গেলেন 3 মাস এন্ট্রি ভিসা নিয়ে যাওয়ার পরে আপনার রাশিয়াতে যাওয়ার পরে মেডিকেল হলো, ফিঙ্গার হলো, হওয়ার পরে আপনার একটা ভিসা করে দিল হচ্ছে কোম্পানি। সেটা আপনার 6 মাসের হতে পারে, 1 বছরের হতে পারে। এবার 1 বছরের ভিসা হয়ে যাওয়ার পর যদি কোম্পানি আপনাকে পাসপোর্ট ফেরত দেয়, তখন আপনি একটা কাজ করতে পারেন, সুন্দর মতো গোপনীয়তা রক্ষা করে আপনি কোম্পানি থেকে বেরিয়ে যেতে পারেন, কাউকে কিছু না বলে বেরিয়ে গিয়ে আপনার যারা আত্মীয় আছে কিংবা শুভাকাঙ্ক্ষী আছে, পরিচিত বন্ধু বান্ধব আছে, তাদের মাধ্যমে একটা কাজ জুটিয়ে আপনি কাজ করতে পারেন। কিন্তু আপনার যে 6 মাস কিংবা 1 বছরের যে ভিসার মেয়াদ আছে, ওই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি পুরোপুরি অবৈধ রাশিয়াতে। আপনার বর্তমান ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে রাশিয়াতে কিন্তু আপনি সম্পূর্ণভাবে অবৈধ। এবার আপনি যদি মনে করেন যে আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি আপনার ভিসা বাড়িয়ে দেবে কিংবা ভিসা রিনিউ করে দেবে, কখনোই কিন্তু ওই কোম্পানি আপনার ভিসা রিনিউ করে দিতে পারবে না। আপনার ভিসা রিনিউ করে দিতে গেলে আপনি যে কোম্পানির মাধ্যমে রাশিয়াতে গিয়েছিলেন সেই কোম্পানি আপনার ভিসা রিনিউ করে দেবে। এক্ষেত্রে যেহেতু আপনি কোম্পানি থেকে বেরিয়ে এসেছেন, তখন তো কোম্পানি আপনাকে আর সহযোগিতা করবে না। তো ভিসা রিনিউ করার চিন্তা বাদ, টোটালি বাদ, যে আপনার ভিসা রিনিউ হবে পরবর্তীতে। তাহলে বুঝতে পারলেন যে আপনি যখন এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাবেন, তখন আপনাকে পুরোপুরি অবৈধভাবে কাজ করতে হবে। আপনার কেউ কোথাও আপনার ভিসা রিনিউ করে দেবে না বা অন্য কোনো কাগজপত্র করে দেবে না। এবার আপনি বলতে পারেন যে আমার তো দুটো কার্ড আছে, আমি টিআরসি পাইছি কিংবা মেডিকেল কার্ড পাইছি, ফিঙ্গার কার্ড পাইছি, তাহলে এই কার্ড দিয়ে তো আমি এখন বৈধ রাশিয়াতে, আমি রাশিয়ার টেম্পোরারি রেসিডেন্ট, আমি এই কার্ড দিয়ে কাজ করব। ওই কার্ড টেম্পোরারি রেসিডেন্টও না, অন্য কোনো কাজেও ওই কার্ড লাগে না। ওই কার্ডটা হচ্ছে আপনি যে শহরে কাজের উদ্দেশ্য গেছেন সেই শহরে আপনি ঘোরাফেরা করতে পারবেন, পুলিশ আপনাকে ধরবে না। শুধু ওই শহরে ওই কার্ডটা কাজে লাগে, অন্য শহরে কিন্তু ওই কার্ড কাজে লাগে না। আর রাশিয়াতে যারাই যায় তাদেরই কিন্তু ফিঙ্গার নেয়, 10 আঙুলের ফিঙ্গার নিয়ে ওই একটা কার্ড দেয়। তো এই কার্ডের যে আহামরি কোনো গুরুত্ব আছে, আহামরি কোনো গুরুত্ব কিন্তু এই কার্ডে নাই, আর এই কার্ড দিয়ে কিছুই হবে না রাশিয়াতে। তো তাহলে বুঝতে পারলেন যে আপনারা যদি কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যান, তাহলে অবৈধভাবে কাজ করতে হবে, আপনার কোনো কাগজপত্র পরবর্তীতে হবে না। এইবার অনেকেই বলে যে দাদা আমাদের এজেন্টের সাথে কথা হয়েছে, আমরা একটা কোম্পানির ভিসা হবে, রাশিয়া ইমিগ্রেশন পার হওয়ার পরে আমাদেরকে রিসিভ করবে অন্য লোক, আমরা অন্য জায়গায় যে কাজ করব সেই কোম্পানি আমাদের সমস্ত কাগজপত্র তৈরি করে দেবে। তো এটার কতটা যৌক্তিকতা আছে? তো এটারও কোনো যৌক্তিকতা নাই। যারা আপনাকে বলছে যে তুমি একটা কোম্পানি ভিসা নিয়ে রাশিয়াতে ঢোকো, আমরা তোমাকে অন্য কোম্পানিতে কাজ দেব এবং সমস্ত কাগজপত্র করে দেব, যদি কেউ আপনাকে বলে থাকে, তাহলে সম্পূর্ণ এটা ফ্রড লাইন এবং 2 নাম্বার লাইন। সে হচ্ছে বিশ্ব বাটপার, কখনোই সে আপনার কাগজপত্র করে দিতে পারবে না। তো তাহলে বুঝতে পারলেন যে রাশিয়াতে গিয়ে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে কাজ করা বৈধভাবে কখনোই কাজ করা সম্ভব না, আর আপনি যদি কাজ করেন সেটা সম্পূর্ণ অবৈধভাবে। তো আশা করি বুঝতে পারছেন যে রাশিয়াতে আপনি কোম্পানি পরিবর্তন করতে গেলে আপনার নিজ দায়িত্বেই অবৈধভাবে আপনাকে কাজ করতে হবে, আপনার কোনো বৈধতা থাকবে না। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।